প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা আলোচনা করব লট লকারে বাচ্য পরিবর্তন। এই লট লকারে বাচ্য পরিবর্তন তোমরা জানো যে এখানে কিন্তু ওই কর্তায় প্রথমা কর্তায় তৃতীয়া, কর্মে প্রথমা এবং ক্রিয়া কর্ম অনুসারে হবে। কেমন? এবং সেই ক্রিয়াপদ যদি ক্রিয়াপদের যে কর্ম ক্রিয়াপদকে কর্ম পুরুষ অনুসারে পুরুষ এবং বচন অনুসারে পরিবর্তন করতে হবে। কেন? ধরো যদি কর্ম থাকে এখানে, যদি কর্ম এইটা লট লকারে কেবলমাত্র আমরা যেটা দেখি যে বচনটা তোমাকে চেঞ্জ করতে হবে, বচনটা। তাহলে এবার আমরা দেখি, তার মানে কর্ম প্রথম পুরুষ বা মধ্যম পুরুষ বা উত্তম পুরুষ এক বচনের হলে ক্রিয়াও তাই হবে, দ্বিবচনের হলে বহু বচনের হলে ঠিক সেরকমভাবেই ক্রিয়াপদের ব্যবহার হবে। এরপরে ধাতুরতর যপ প্রত্যয় হবে, তোমরা জানো, এবং আত্মনেপদের বিভক্তিগুলো হবে। এবার আমরা কয়েকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। যেমন ধরো, আমি একটা বাক্য বললাম, ছাত্রঃ পুস্তকং পঠতি, ছাত্রটি বই পড়ে, এটা কর্তৃবাচ্য। এবার এটা যে কর্মবাচ্যে রূপান্তরিত করা হয়, হবে ছাত্রেণ পুস্তকং পঠ্যতে। পুস্তক শব্দটা ক্লিবলিঙ্গ, কাজে এটা ক্লিবলিঙ্গই থাকলো। আর পঠ ধাতু, তার সঙ্গে জ, তারপরে আত্মনেপদের বিভক্তি তে, তার ছাত্রেণ পুস্তকং পঠ্যতে। এবার যদি বলা হয় ছাত্রৌ পুস্তকে পঠতঃ, দুজন ছাত্র দুটি বই পড়ছে, তাহলে এখানে ছাত্রৌ দ্বিবচন আছে, তৃতীয়া অকারান্ত শব্দ যেহেতু তৃতীয়ার দ্বিবচন হবে ছাত্রাভ্যাং। যেরকম নরাভ্যাম হয়েছিল সেরকম ছাত্রাভ্যাম। পুস্তকে দুটি আছে, এখানে এখানে পুস্তকেই হবে। পঠত, পঠত যেটা সেটা আগে ছিল কর্তার ক্রিয়া, এখন সেই ক্রিয়াটা যুক্ত হবে এই কর্মের সঙ্গে। তাহলে পঠ্যেতে, দুটো পুস্তক, দুটি ছাত্রের দ্বারা দুটো বই পড়া হচ্ছে। ছাত্রাভ্যাং পুস্তকে পঠ্যেতে, তে আতে অন্তে তোমরা জানো, পঠ্যেতে এরকম হবে। তারপর যদি বলা হয় যে ছাত্রাঃ পুস্তকানি পঠন্তি, তখন হবে ছাত্রৈঃ পুস্তকানি পঠ্যন্তে, এরকম হবে। তাহলে এখানে আমরা দেখলাম যে এই যে আতে, আথে, আতাম এবং আথাম, এই যে এই চারটি যে মানে আদিতে আকার আছে এরকম যে বিভক্তি, হ্যাঁ, যেটা আমরা তিনের অন্তর্গত তং যেটাকে বলি, সেখানে কি হয়, আকারের স্থানে ইয় আদেশ হয়, হ্রস্বই অন্তস্তজয় হসন্ত বা অন্তস্থয় হসন্ত আদেশ হয়, এবং এরপরে লোপ ব্যোর বলি একটা সূত্র আছে, তার দ্বারা কি হয়, এই অন্তস্থজ বা অন্তস্থ লোপ হয়ে যায়, ফলে শুধু ইকার অবশিষ্ট থাকে। তখন এই আতেটা হয়ে যাচ্ছে ইতে, আথে হয়ে যাবে ইথে, আতাম হয়ে যাবে ইতাম, এবং আথে হয়ে যাবে ইথাম, এইরকমভাবে হবে। তাহলে এবার আমরা দেখি, তাহলে ছাত্রাঃ পুস্তকানি পঠন্তি যদি হয়, তাহলে ছাত্রৈঃ পুস্তকানি পঠ্যন্তে। এরপরে যেরকম ধরো আমরা যদি আরও কিছু, যেরকম যখন কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরিত করব, তখন লিঙ্গ এবং বচনগুলোও কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, এবং সেই অনুসারে কর্মবাচ্যেও তার পরিবর্তন ঘটাতে হবে। অকারান্ত পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ শব্দগুলিকে নরশব্দের ফর্মুলা অনুসারে, হ্রস্বইকারান্ত পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ শব্দগুলিকে মুনি শব্দের মতো, মুনি শব্দ মানে হচ্ছে সখী বাদ দিয়ে অন্য যে ইকারান্ত পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ শব্দ আছে সেগুলো মুনি শব্দ অনুসারে, উকারান্ত পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ শব্দগুলিকে সাধু শব্দ অনুসারে, ঋকারান্ত শব্দগুলিকে দাত্রী শব্দ অনুসারে, এরকমভাবে পরিবর্তন করতে হবে। যেরকম আমি বললাম যে অজগর
ছাগলকে গিলে খাচ্ছে। তাহলে অজগরহ ছাগং গিলতি, এটা কর্তৃবাচ্য। এটাকে যখন আমি কর্মবাচ্যে রূপান্তরিত করব তখন হবে অজগরেণ, তৃতীয়া হলো। ছাগ শব্দটা হচ্ছে পুংলিঙ্গ, ফলে ছাগহ। আর গিল ধাতু, তাহলে গিলের সঙ্গে জ, তারপরে তে, গিল্লতে। তাহলে অজগরেণ ছাগহ গিল্লতে। আবার যদি বলা হয় যে দুটি অজগর ছাগল গিলছে, অজগরৌ ছাগং গিলতঃ, অজগরৌ ছাগং গিলতঃ। তখন কি হবে? দুটি অজগরের দ্বারা যেরকম নরাভ্যাম হতো সেরকম অজগরাভ্যাম ছাগহ গিল্লতে। দেখো কর্তা এখানে দুজন, কিন্তু এখানে যেহেতু ছাগ এক বচনের, ফলে তার ক্রিয়াটা কিন্তু এক বচনেরই হচ্ছে, ছাগহ গিল্লতে। আবার যদি বলা হয় অজগরাহা ছাগং গিলন্তি, অনেক অজগর ছাগল গিলছে, তখন ছাগ যেহেতু একটা কর্ম, ফলে সেটা কিন্তু ছাগহ হবে এবং গিলন্তিটা গিল্লতে হবে। তাহলে অজগরৈহ ছাগহ গিল্লতে। তাহলে এখানে আমরা দেখলাম যে ছাগম, এই যে কর্ম, সেটা এক বচনে আছে, ফলে কর্তায় বিভক্তির পরিবর্তন হলেও কর্ম যেহেতু এক বচনের আছে, ফলে ক্রিয়াপদ এখানে কর্মকে অনুসরণ করেও এক বচনেরই হয়েছে। আবার দেখো, আমি যদি বলি অনলহ কাষ্ঠং দহতি, অনল মানে হচ্ছে আগুন, আগুন কাষ্ঠ দহন করে বা কাঠ পোড়ায়। এটাকে যখন আমরা কর্মবাচ্যে রূপান্তরিত করব, তাহলে অনলেন কাষ্ঠং দজ্জতে, দ হয় জফল, দহ ধাতু, দ হয় হসন্ত, এবার এর সঙ্গে জ যুক্ত হলো, তারপরে হলো তে। তাহলে অনলেন কাষ্ঠং দজ্জতে, কাষ্ঠং যেহেতু ক্লিবলিঙ্গ, ফলে একই রকম থাকলো। আবার যদি বলা হয় অনলহ কাষ্ঠানি দহতি, আগুন কাঠগুলি, অনেক কাঠ একসঙ্গে দহন করছে বা পোড়াচ্ছে, কর্তা কিন্তু এক বচনেরই, তাহলে অনলেন কাষ্ঠানি হচ্ছে বহু বচনের, এটা হচ্ছে কর্ম। ফলে এখানে যেটা আমরা দেখব যে কর্মবাচ্যে, সেটা বহু বচনই থাকবে, কাষ্ঠানি। আবার এই দহতি, অনল দহতি কর্তৃবাচ্যটা ছিল এক বচনের, কিন্তু কাষ্ঠগুলো দগ্ধ হচ্ছে, তখন এই কাষ্ঠানি তার ক্রিয়াপদ হচ্ছে এটা, তখন হবে দজ্জন্তে, দ হয় জফলা দন্তনত একার। এই জায়গাটা ভালোভাবে মনে রাখতে হবে যে কর্ম অনুসারে কিন্তু ক্রিয়াটা হবে কর্মবাচ্যে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে দেখো কর্ম বহুবচনে আছে, ফলে ক্রিয়াটাও বহুবচনের হলো। এরপরে আরো কিছু উদাহরণ দিচ্ছি আমরা, যেরকম ধরো অশ্বহ জলং পিবতি, অশ্ব জল পান করে, এটা কর্তৃবাচ্য। এবার কর্মবাচ্যে রূপান্তরিত করতে গেলে অশ্ব এখানে তৃতীয় এক বচন হবে, হয়ে যাবে অশ্বেন, জল ক্লিবলিঙ্গ, জলং একই রকম থাকবে, পিবতি, পা ধাতু, পাটা পি হয় পয় দীর্ঘই, দাটা দি হয় দয় দীর্ঘই, তাহলে হয়ে যাবে পি পয় দীর্ঘই, যেহেতু দীর্ঘ স্বরান্ত ধাতু, ফলে ওই অন্তস্থজটা ওরকমই থাকবে। তাহলে পি অতে, সংস্কৃত অন্তস্থজ আর অন্তস্থ একই, হ্যাঁ, অন্তস্থজ দ্বারা অন্তস্থ বোঝানো হয়, একটাই। ফলে তোমাদের যেহেতু দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে, ফলে অশ্বেন জলং পিয়তে, পয় দীর্ঘই অন্তস্থ তয়েকার। আবার যদি বলা হয় অশ্বাহা জলং পিবন্তি, ঘোড়াগুলি জল পান করছে, তখন কি হবে? অশ্বৈহ জলং পিয়তে, জল যেহেতু এক বচনেরই, ফলে ক্রিয়াটাও এক বচনেরই হলো, হ্যাঁ, অশ্বৈহ জলং পিয়তে। তারপরে বললাম যে গজহ কদলী বৃক্ষং খাদতি, হাতি কলা গাছ খায়। তাহলে কদলী বৃক্ষং এটা কর্ম, এখানে এক বচনে আছে, তা বৃক্ষ শব্দটা পুংলিঙ্গ, ফলে বৃক্ষ হবে। আর গজ শব্দটা হচ্ছে অকারান্ত নর শব্দের মতো, ফলে হবে গজেন, গজেন কদলী বৃক্ষ খাদ্যতে, খাদ্ধাতু ক্ষয়কার দয় হসন্ত, তার সঙ্গে জ যুক্ত হলো, তারপরে তে, একটা যেহেতু কদলী বৃক্ষ,
তাহলে গজেন কদলী বৃক্ষ খাদ্যতে, হাতির দ্বারা কলা গাছ খাওয়া হচ্ছে। আবার যদি বলা হয় গজাহা কদলী বৃক্ষান খাদন্তে, হাতিগুলি অনেক কলা গাছ খাচ্ছে। তাহলে এখানে আমরা দেখবো যে কর্তা বহুবচনের, কর্মটাও বহুবচনের, ক্রিয়াটাও বহুবচনের। কাজে কর্ম যেহেতু বহুবচনের আছে, কর্মবাচ্যে ক্রিয়াটা তখন বহুবচনেরই হবে। তাহলে গজা হয়ে যাবে গজৈহ, যেহেতু বহুবচন, তৃতীয়ার বহুবচনে হয় গজৈহ, গ বর্গজয়িকার বিসর্গ। কদলী বৃক্ষাহা খাদ্যন্তে, খাদ্যাতুর সঙ্গে জ, তারপরে দন্তনত একার। তাহলে গজৈহ কদলী বৃক্ষাহা খাদ্যন্তে, হাতিগুলির দ্বারা কলা গাছগুলি খাওয়া হচ্ছে। এরপরে আরেকটা বাক্য দেখি যে অমাত্যহ পরামর্শং দদাতি, অমাত্য মানে সচিব, তিনি পরামর্শ দিচ্ছেন। তাহলে অমাত্যটা হয়ে যাবে অমাত্যেন, আর পরামর্শ শব্দটা পুংলিঙ্গ, ফলে হয়ে যাবে পরামর্শঃ। দদাতি দা ধাতু, দাটা দি হয়ে যাবে দীর্ঘই, তাহলে হয়ে যাবে দিয়তে। পা যেরকম পিয়তে হয়েছিল সেরকম দাটা হয়ে যাবে দিয়তে। তাহলে অমাত্যহ পরামর্শঃ দিয়তে। তারপরে এরকম যদি বলি যে উত্তমর্ণঃ অধমর্ণাৎ ঋণং গৃহ্ণাতি, উত্তমর্ণ মানে হচ্ছে ঋণ গ্রহীতা, হ্যাঁ, ঋণ দাতার কাছ থেকে। উত্তমর্ণ মানে হচ্ছে, অধমর্ণ মানে হচ্ছে ঋণ গ্রহীতা, উত্তমর্ণ মানে ঋণ দাতা। তাহলে অধমর্ণ উত্তমর্ণের কাছ থেকে ঋণ নিচ্ছে। অধমর্ণঃ উত্তমর্ণাৎ ঋণং গৃহ্ণাতি, ঋণ শব্দটা ক্লিবলিঙ্গ। এবার যখন আমরা কর্মবাচ্যে এটাকে রূপান্তরিত করব, তখন অধমর্ণ হয়ে যাবে অধমর্ণেন, সে মূর্ধন্য দন্তন হবে। অধমর্ণেন উত্তমর্ণাৎ, এটা উত্তমর্ণাতই থাকবে, কারণ অন্য বিভক্তিগুলো পরিবর্তন হবে না। ঋণং ক্লিবলিঙ্গ, প্রথমা দ্বিতীয় একই রকম, কাজেই ঋণংই হবে। তারপরে গৃহ্ণাতি গৃহ ধাতু, গ্রহ ধাতু, গয়রিকার হয় হসন্ত, গ্রহটা হচ্ছে গৃহ, তাহলে হয়ে যাবে গৃহ্যন্তে, গয়রিকার হয় জফলাৎ গৃহ্যতে হবে, যেহেতু একটাই ঋণ। তাহলে উত্তমর্ণাৎ, তাহলে অধমর্ণেন উত্তমর্ণাৎ ঋণং গৃহ্যতে। তারপরে আরেকটা বাক্য দেখি যে আচার্যঃ শিষ্যান উপদিশতি, আচার্য শিষ্যদের উপদেশ দিচ্ছেন। এখানে আচার্য কর্তা এক বচন, তাহলে এখানে আমরা এক বচনের করব আচার্যেন, শেষে মূর্ধন্য হবে। শিষ্য শব্দটা হচ্ছে পুংলিঙ্গ, ফলে প্রথমে বহুবচন হবে শিষ্যাহা, হ্যাঁ, যেরকম নরাহা হয় এরকম শিষ্যাহা। উপপূর্বক দিশ ধাতু, তাহলে উপদিশ, তাই তো, তার সঙ্গে জফলা, তাহলে উপদিশ্য। এবার শিষ্য যেহেতু বহুবচনের, ফলে এই ক্রিয়াটাও তখন বহুবচনের হচ্ছে। তাহলে উপদিশ্যন্তে, আচার্যেন শিষ্যাহা উপদিশ্যন্তে। তারপরে যদি এরকম বলি যে উত্তমর্ণঃ ঋণাদানং করোতি, উত্তমর্ণ ঋণাদান, ঋণ দান না কিন্তু ঋণাদান, ঋণ দিয়ে সেটা আদায় করে, এটা হচ্ছে ঋণাদান। উত্তমর্ণ মানে ঋণদাতা, ঋণাদান করছে, তখন হবে উত্তমর্ণেন ঋণাদানং ক্রিয়তে। ক্রি ধাতু কয়রিকার, সেটা কয়রফলা হ্রস্ব হয়ে যাবে। তাহলে উত্তমর্ণেন ঋণাদানং ক্রিয়তে। তারপরে যদি বলা হয় যে কাকহ শব্দং করোতি, তাহলে কি হবে কাকেন শব্দঃ ক্রিয়তে, শব্দ শব্দটা পুংলিঙ্গ, ফলে হবে ক্রিয়তে। তাহলে এবার যদি বলা হয় কাকহ বৃক্ষ শাখায়াম উপবিশ্য শব্দং করতি, কাক গাছের ডালে বসে শব্দ করছে, তখন হবে কাকেন বৃক্ষ শাখায়াম উপবিশ্য শব্দঃ ক্রিয়তে। এবার আমি আরেকটা বাক্য দেখি ভারবাহকঃ ভারং বহতি, বহ ধাতুটা বহ হয়ে যাবে উ, হ্যাঁ, ইকজন সম্প্রসারণ সূত্র দ্বারা। তাহলে ভারবাহক ভারং বহতি, ভারবাহক ভার বহন করছে, তাহলে ভার শব্দ হচ্ছে পুংলিঙ্গ। তাহলে
ওই যে যেটা কর্তা আছে ভারবাহক এক বচন, ফলে হবে ভারবাহকেন। ভারবাহকেন, ভারংটা হচ্ছে ভারহ, প্রথমের এক বচন। বহন্তি, বটা হয়ে যাবে উ, তাহলে উহ। বহ ধাতু হয়, ব হয় হসন্ত, বহ ধাতু মানে বহন করা, তাহলে বটা উ হয়ে গেলে তাহলে হয় উহ, হ্রস্ব উ হয় হসন্ত, এর সঙ্গে জ, তারপরে তয়েকার উজ্জতে। তাহলে ভারবাহ কেন শেষে মূর্ধন্য হবে ভারহ উজ্জতে, হ্রস্ব উ হয় জফলা তয়েকার। এবার যদি আরেকটা বলি, ভারবাহকাহা ভারান বহন্তি। ভারবাহকেরা ভার বহন করছে, অনেক ভার বহন করছে, তখন ভারবাহকা এটা বহুবচন, কর্মটাও বহুবচন। তাহলে কর্ম যখন বহুবচন হবে তখন কর্মবাচ্যে সেটা বহুবচনেরই থাকবে, হ্যাঁ, প্রথম বিভক্তি হবে, এবং ক্রিয়া তখন এই কর্মকে অনুসরণ করার ফলে সেটাও বহুবচনের হয়ে যাবে। তাহলে ভারবাহকই ভারাহা উজ্জন্তে, অনেকগুলি ভার যেহেতু বাহিত হচ্ছে ফলে এটার এক বচনে থাকবে না, ভারবাহকৈহ ভারাহা উজ্জন্তে। তারপরে আরেকটা বাক্য দেখি, মাতা ওদনং পচতি, মা ভাত রান্না করছেন। এখানে পচ ধাতু, পচয় হসন্ত, মাতৃ শব্দ, তার তৃতীয় এক বছরের মাত্রা, মাত্রা, ওদন শব্দটা হচ্ছে পুংলিঙ্গ, ফলে এক বচন হবে ওদনহ, মাত্রা ওদনহ পচ্যতে, পচ ধাতুর সঙ্গে জ, তারপরে তে, মাতা ওদনহ পচ্যতে। তারপরে বললাম ভৃত্য প্রভুং সেবতে, ভৃত্য প্রভুকে সেবা করে। তাহলে এটা এখানে প্রভু পুংলিঙ্গ, ফলে হয়ে যাবে প্রভু, তাহলে ভৃত্য হয়ে যাবে এক বচনের তৃতীয় এক বচন, ভৃত্তেন, ভৃত্তেন প্রভু সেব্যতে, সেব ধাতু মানে সেবা করা, তার সঙ্গে জ, তারপরে সেব্যতে, তাহলে ভৃত্তেন প্রভু সেব্যতে। আবার যদি বলা হয় ভৃত্যাহা প্রভুং সেবন্তে, এখানে দেখো প্রভু সেটা কিন্তু এক বচনেরই আছে, তখন হবে ভৃত্যৈহ প্রভু সেব্যতে। যেহেতু প্রভুটা এক বচনের ফলে এটা ক্রিয়াটাও এক বচনেরই হবে, ভৃত্যদের দ্বারা প্রভু সেবিত হচ্ছে। তারপরে লুব্ধকহ মৃগং হন্তি, শিকারী, লুব্ধক মানে শিকারী, হরিণকে হত্যা করছে, এখানে হন ধাতু, তাহলে একটা যেহেতু মৃগ কাজে হন্যতে হবে, তাহলে লুব্ধ কেন, একটা যেহেতু লুব্ধক ফলে লুব্ধ কেন মৃগ হন্যতে, লুব্ধকের দ্বারা মৃগ হত্যা হচ্ছে, বা শিকারীর দ্বারা বা ব্যাধের দ্বারা হরিণ হত্যা হচ্ছে। আবার বহুবচন যদি করি, লুব্ধ কাহা মৃগান হন্তি, মৃগান ঘ্রন্তি, তখন কি হবে, হন ধাতু, তাহলে লুব্ধ কৈহ, মৃগান হয়ে যাবে মৃগাহা, আর ঘ্রন্তিটা হয়ে যাবে হন্যন্তে, যেহেতু মৃগাটা বহুবচনের ফলে হন্যন্তে, লুব্ধ কৈহ মৃগাহা হন্যন্তে। এবার আরেকটা বাক্য বললাম যে কবিহি কবিতাং লিখতি, কবি কবিতা লেখেন, তাহলে এখানে কবি হয়ে যাবে কবি না, কবিতাং হয়ে যাবে কবিতা, এক বচন হবে প্রথমার। তারপরে লিখতিটা হয়ে যাবে লিখ ধাতু, লহরস্যিক হয় হসন্ত, তার সঙ্গে জ, তারপরে তে, লিখতে, তাহলে কবি না কবিতা লিখতে, কবির দ্বারা কবিতা লিখিত হচ্ছে। এবার যদি আমি এটা বহুবচনের করি, কবয়হ, কবয়হ কবিতাহা, এটা বহুবচন, লিখন্তি, কবিতা শব্দটা লতা শব্দের মতো, কবয়হ কবিতাহা লিখন্তি, কবিরা কবিতা লিখছেন বা লেখেন, তাহলে কবয় এখানে বহুবচন হবে, কবি শব্দটা মুনি শব্দের মতো, তাহলে হয়ে যাবে কবিভিহি, যেরকম মুনিভিহি তৃতীয় বহুবচন হয়েছিল সেরকম হয়ে যাবে কবিভিহি, কবিতা কবিতাহা, হ্যাঁ, প্রথমা দ্বিতীয় বহুবচন একই রকম হয়,
কবিতাহা। এবার এখানে কবিতাগুলো লিখিত হচ্ছে বা লেখা হয়েছে লিখিত হচ্ছে, লিখ ধাতু, কবিতা যেহেতু অনেকগুলো, ফলে এখানে বহুবচন হবে, হয়ে যাবে লিখ্যন্তে। তাহলে কবিভিঃ কবিতাহা লিখ্যন্তে। নেক্সট বাক্য আমরা দেখি, ঋষিঃ অনৃত ভাষণং ন করোতি। ঋষি, অনৃত ভাষণ মানে মিথ্যা, ঋষি মিথ্যা কথা বলেন না। তাহলে অনৃত ভাষণম এটা ক্লিবলিঙ্গ, ফলে এটা একই রকম থাকবে, তাহলে হবে ঋষি না। যেরকম মুনিনা হয়েছিল সেরকম ঋষি না। অনৃত ভাষণং ন, ক্রি ধাতু হয়ে যায় ক্রি, কদফলা হস্যি, ক্রিয়তে। তাহলে ঋষি না অনৃত ভাষণং ন ক্রিয়তে, ঋষির দ্বারা মিথ্যা কথা বলা হয় না। তারপরে আরেকটা বাক্য বলি, বহ্নিঃ সর্বং দহতি, আগুন সবকিছুই দগ্ধ করে। বহ্নি এটা মুনি শব্দের মতো, তাহলে এক বচন হবে, যেরকম মুনিনা হয়েছিল সেরকম হচ্ছে বহ্নি না। সর্বং শব্দটা হচ্ছে ক্লিবলিঙ্গ, ফলে সর্বং তাই হবে। দহ ধাতু, সর্বং যেহেতু এক বচন, ফলে হয়ে যাবে দজ্ঝতে, বহ্নিনা সর্বং দজ্ঝতে। তারপরে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন। এখানে লভ ধাতু, তাহলে শ্রদ্ধাবান শব্দ এখানে আছে, মূল শব্দ হচ্ছে শ্রদ্ধাবৎ, তাহলে শ্রদ্ধাবৎ এটা তৃতীয় এক বচন হবে শ্রদ্ধাবতা, শ্রদ্ধাবানের দ্বারা। এবার লভতে লভ ধাতু, তার সঙ্গে জ, তারপরে তে, লভ্যতে, জ্ঞান ক্লিবলিঙ্গ, ফলে জ্ঞানম। তাহলে শ্রদ্ধাবতা লভ্যতে জ্ঞানম, শ্রদ্ধাবানের দ্বারা জ্ঞান লাভ হয়। পরের বাক্য, স গৃহং ত্যাজতি, তিনি গৃহ ত্যাগ করছেন। তৎশব্দ প্রথম আর এক বচন হয় স দন্তস্য, গৃহং ত্যাজতি, গৃহ শব্দটা ক্লিবলিঙ্গ, ফলে এখানেও একই রকম থাকবে কর্মবচ্চে। ত্যাজতি হচ্ছে ত্যাজ ধাতু, তজ ফলা বর্গজ হসন্ত। তাহলে এখানে ব্যঞ্জনান্ত ধাতু যেহেতু, ফলে এখানে জ যুক্ত হবে, তারপরে হয়ে যাবে তে, তজ্জতে, তাহলে স হয়ে যাবে তেন। তৎশব্দ পুংলিঙ্গ, তৃতীয় এক বচন হয় তেন। তেন গৃহং তজ্জতে, তার দ্বারা গৃহ ত্যাগ করা হচ্ছে। তেন গৃহং তজ্জতে, তজফলা বর্গজ জফলা তয়কার। এরপরে আরেকটা বাক্য, জ্ঞানী সর্বং জানাতি, জ্ঞানী ব্যক্তি সবকিছুই জানেন। এখানে জ্ঞা ধাতু, সর্বং জানাতি, তাহলে জ্ঞা ধাতু এখানে আমরা দেখব। তাহলে জ্ঞাটা তার সঙ্গে যেহেতু দীর্ঘ স্বরান্ত, তাহলে পরে অন্তস্থ হবে, তারপরে তে হবে। এবার জ্ঞানীন শব্দ গুণিন শব্দের মতো, তা গুণিন শব্দ তৃতীয় এক বচন হয় গুণী না, তাহলে এটা হবে জ্ঞানী না, দন্তন হ্রস্ব হবে। তাহলে জ্ঞানী না সর্বং জ্ঞায়তে, জ্ঞা ধাতু যেহেতু, জানাতি এটা জ্ঞা ধাতু থেকে এসছে, তাহলে জ্ঞা ধাতু, তারপরে অ, তারপরে অন্তস্থ, তারপরে তে, তাহলে জ্ঞানী না সর্বং জ্ঞায়তে, জ্ঞানীর দ্বারা সবকিছু জানা হয়। তারপরে আরেকটা বাক্য, মিষ্টভাষী সর্বেষাং মনঃ জয়তি, মিষ্টভাষী ব্যক্তি সকলের মন জয় করেন। তাহলে মিষ্টভাষীন শব্দ গুণিন শব্দের মতোই, তাহলে হবে মিষ্টভাষী না, মূর্ধন্য হস্যি মূর্ধন্য আকার, মিষ্টভাষী না। সর্বেষাং এখানে একই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না, সর্বেষাং। এবার যে মনস শব্দ সেটা ক্লিবলিঙ্গ, ফলে প্রথমা দ্বিতীয় একই রকম হচ্ছে, তাহলে মনঃ একই রকম থাকবে। জটা হচ্ছে জি ধাতু বর্গজ হ্রস্বী, সেটা দীর্ঘইকার হয়ে যায় জি, বর্গজ দীর্ঘই, তাহলে হয়ে যাবে জি অতে। তাহলে মিষ্টভাষী না সর্বেষাং মনঃ জি অতে, মিষ্টভাষী ব্যক্তির দ্বারা সকলের মন জয় করা হয়। এরপরে আরেকটা বাক্য, শ্রমিকঃ মৃত্তিকাং খনতি, শ্রমিক মৃত্তিকা
খনন করছে। মৃত্তিকাং খনতি, খন ধাতু। তাহলে শ্রমিক, এটা হবে একবচন, শ্রমিকেন, সে মূর্ধন্য হবে। মৃত্তিকাম, লতা শব্দের মতো, লতা শব্দের মতো এটা হবে। তাহলে এটা দ্বিতীয় একবচন হচ্ছে মৃত্তিকাম। তাহলে এটা প্রথমের একবচনে হবে কর্মবাচ্যে, তাহলে হয়ে যাবে মৃত্তিকা। মৃত্তিকা যেহেতু একবচন, ফলে হয়ে যাবে এই ক্রিয়াটাও একবচনে হবে, খন ধাতু, তার সঙ্গে জ, তারপরে তে, খন্যতে। তাহলে শ্রমিকেন মৃত্তিকা খন্যতে, শ্রমিকের দ্বারা মাটি খোঁড়া হচ্ছে। নেক্সট বাক্য, বালিকা গীতং গায়তে। বালিকা গান গাইছে, মেয়েটি গান গাইছে। তাহলে গীতম, এটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, কাজে চেঞ্জ হবে না। গায়তি গৈ ধাতু, গৈ ধাতুটা ঘি হয়, গয় দীর্ঘই, তারপরে অন্তস্থ, তারপরে তে। তাহলে বালিকা, এটা তৃতীয় একবচনে করতে হবে লতা শব্দের মতো, হয় লতা শব্দ হয় লতয়া, এটা হবে বালিকয়া, বয়াকা লয়টা শিক অন্তস্থ আকার, বালিকয়া গীতং, গইটা গি হয়ে যাবে গীয়তে, বালিকয়া গীতং গীয়তে। তারপরে দেবপূজকঃ, দেবপূজকঃ পুষ্পাণি চিনতি। দেবতার পূজা করেন, এরকম দেবতার পূজারী ফুল তুলছেন। পুষ্পাণি চিনতি, চি ধাতু, চি ধাতু মানে কালেকশন করা, তোলা, ফুল তোলা। তা দেবপূজক শব্দ অকারান্ত, নর শব্দের মতো। তা নর শব্দ তৃতীয় একবচনে হয় নরেন, এটা হয়ে যাবে দেবপূজকেন। পুষ্পাণি বহুবচন, পুষ্পাণী থাকবে যেহেতু ক্লিবলিঙ্গ। এবার চি ধাতু, সেটা চয় দীর্ঘই হয়, অনেক ফুল যেহেতু, ফলে এখানেও ক্রিয়াটাও বহুবচনেরই হবে, হয়ে যাবে চি অন্তে, চয় দীর্ঘই। তাহলে দেবপূজকেন পুষ্পাণি চি অন্তে। বা যদি বলা হয় বালিকা পুষ্পাণি চিনতি, তাহলে বালিকয়া পুষ্পাণি চিয়ন্তে। মা ফুল তুলছেন, মাতা পুষ্পাণি চিনতি, তখন হবে মাত্রা পুষ্পাণি চিয়ন্তে। তারপরে পিতা, আরেকটা বাক্য, পিতা শীতলং জলং স্পৃশতি। পিতা শীতলং জলং স্পৃশতি, বাবা গরম জল স্পর্শ করেন। তাহলে পিতৃ শব্দ তৃতীয় একবচন হয় পিত্রা, জল ক্লিবলিঙ্গ, ফলে তার বিশেষণ ক্লিবলিঙ্গ হলে এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে পিত্রা শীতলং জলং, এই যে স্পৃশ ধাতু, দন্তস্য পৈরিকা তালবস্য হসন্ত, এখানে জ হবে, তারপরে তে, স্পৃশতে। তাহলে পিত্রা শীতলং জলং স্পৃশতে, বাবার দ্বারা শীতল জল স্পর্শ করা হচ্ছে। পরের বাক্য, আরেকটা বাক্য, ধার্মিকাহা ধর্মকথাং বদন্তি। ধার্মিকেরা ধর্মকথা বলেন। তাহলে ধার্মিকাহা, অনেক ধার্মিক, তাহলে এখানে বহুবচন হয়ে যাবে তৃতীয়ার, ধার্মিকৈহ, যেরকম নরৈহ হতো এরকম ধার্মিকৈহ, কয়কের বিসর্গ। ধর্মকথাম, এটা দ্বিতীয় একবচন আছে, হয়ে যাবে প্রথমের একবচন, তাহলে ধর্মকথা। বদ ধাতু, বটা উ হয়ে যাবে, তাহলে উদ, বদ হয়ে যাবে উদ, হ্রস্ব উদয় হসন্ত, তারপরে জ, তারপরে তে, উদ্যতে। তাহলে ধার্মিকই ধর্মকথা উদ্যতে। আর যদি একজন ধার্মিক হয় তাহলে ধার্মিকেন ধর্মকথা উদ্যতে। আর যদি অনেক ধর্মকথা হয়, ধার্মিকাহা ধর্মকথাহা বদন্তি, তখন হবে ধার্মিকৈহ ধর্মকথাহা, বহুবচন, উদ্যন্তে, এরকম হবে। এরপরের বাক্য আরেকটা, কৃষকাহা ভূমিং কর্ষন্তি। কৃষকেরা ভূমি কর্ষণ করে। তাহলে কৃষকাহা, এখানে কৃষক শব্দ, কৃষক, তৃতীয় বহুবচনে হবে কৃষকৈহ বা কর্ষকৈহ হতে পারে।
তাহলে কৃষকৈহ, কয়রিকার মূর্ধন্য স, কয়ৈকার বিসর্গ, কৃষকৈ। ভূমিং, এটা দ্বিতীয় এক বচন আছে, হয়ে যাবে প্রথমের এক বচন, হয়ে যাবে ভূমিহি, ভয় দীর্ঘ ময়রস্যি বিসর্গ, ভূমিহি। কৃষ ধাতু হয়ে যায় কৃষন্তে, কয়রিকার মূর্ধন্য স জফলা দন্ত এক বচন, কৃষ্যতে। তাহলে কৃষকৈহ ভূমিহি কৃষ্যতে। তারপর যদি বলা হয় কৃষকাহা বীজানি বপন্তি, কৃষকেরা বীজ বপন করছে, তাহলে কৃষকাহা এটা হবে কৃষকৈহ, তাই তো। কৃষকই কয়কার বিসর্গ, বীজানি বহুবচন আছে, ক্লিবলিঙ্গ শব্দ, প্রথমাতেও তাই হবে বীজানি। আর বব ধাতু হয়ে যায় উপ, হ্রস্ব পয় হসন্ত, এখানে তাহলে উপের পরে জফলা, অনেক বীজ যেহেতু, ফলে অন্তে হবে, তাহলে হয়ে যাবে উপ্যান্তে। তাহলে কৃষকৈহ বীজানি উপ্যান্তে। তারপরে স্তু ধাতু দিয়ে যদি আমরা করি, স ইষ্ট দেবতাং স্তৌতি, তিনি ইষ্ট দেবতার স্তুতি করছেন, তাহলে স হয়ে যাবে তেন, তেন ইষ্ট দেবতা। স্তু ধাতু দন্ত, তাহলে স্তু ধাতু এটা হবে দীর্ঘকার হয়ে যাবে স্তূয়তে, দন্তস্ব তয় দীর্ঘ অন্তস্থ তয়কার, তেন ইষ্ট দেবতা স্তূয়তে। তাহলে এই যে আমরা উদাহরণগুলো দেখলাম, এখানে আমরা দেখেছি যে কর্মপত্রী, যে পুরুষ কর্মপত্রী প্রথম পুরুষের, তাই কখন বাচ্য পরিবর্তনেও ক্রিয়াটাও প্রথম পুরুষের হয়েছে। যখন মধ্যম পুরুষের কর্ম, তখন সেটা মধ্যম পুরুষের, যখন উত্তম পুরুষের সেটাও উত্তম পুরুষেরই হয়েছে ক্রিয়াটা। এইভাবে লট লকারের যে বাচ্য পরিবর্তন, এটা আমরা দেখলাম। তাহলে এটা উত্তম পুরুষে আমরা কিন্তু মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ কিন্তু দেখিনি, আমরা কেবলমাত্র প্রথম পুরুষটাই দেখলাম। তাহলে এবার আমরা মধ্যম পুরুষের যে বাচ্য পরিবর্তন সেটা একটু দেখি। মধ্যম পুরুষের তিন বিভক্তি কি? সে, তাই তো, সে আথে ধে, এরকম। তাহলে এক বচনে হয় সে, দ্বিবচনে এখানে একটা ব্যাপার আছে, আমি আগে বললাম যে আথেটা হয়ে যাবে ইথে, তাই তো, আর ধ হয়ে যাবে ধে। তাহলে মধ্যম পুরুষে এক বচনে হয়ে যাবে সে, দন্তের একার, দ্বিবচনে ইথে এবং বহুবচনে ধে, ধ এবং একার। যেরকম আমি বললাম যে স ত্বাং পশ্যতি, এটা একটু ভালোভাবে লক্ষ্য করবে। স ত্বাং পশ্যতি, তিনি বা সে তোমাকে দেখছে। তাহলে এবার যদি বাচ্য পরিবর্তন করো, তাহলে কি হবে? তার দ্বারা আমি, তার দ্বারা তুমি দেখা হচ্ছ, এটা খেয়াল রাখো। তাহলে পশ্যতি এখানে দৃশ্য ধাতু, দৃশ্য ধাতুর সঙ্গে জ যুক্ত হয়ে যাবে দৃশ্য। তারপরে ত্বাং, ত্বাংটা হয়ে যাবে ত্বম, এটা দ্বিতীয় এক বচন, যুষ্মৎ শব্দ মনে করো। তাহলে শটা হয়ে যাবে তেন, তাহলে তেন ত্বম দৃশ্যসে, যেহেতু এক বচন, তাহলে তেন ত্বম দৃশ্যসে, তার দ্বারা তুমি দেখা হচ্ছ। এটি কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। তারপর যে বলা হয় যে তৌ ত্বাং পশ্যতঃ, তারা দুজন তোমাকে দেখছে, বাচ্য পরিবর্তন হবে তারা, তাদের দুজনের দ্বারা তুমি দেখা হচ্ছ। তাহলে তাদের দ্বারা যদি হয় তাভ্যাম ত্বং দৃশ্যসে, দৃশ ধাতু যেহেতু সে বিভক্তি আছে বলে দৃশ্যসে, তার দ্বারা তুমি দেখা হচ্ছ। এবার যে বলা হয় তে ত্বাং পশ্যতি, তে ত্বাং পশ্যন্তি, তারা তোমাকে দেখছে, তাহলে হয়ে যাবে তৈ, তৈকার বিসর্গ, ত্বম দৃশ্যসে। দেখো কর্তাটা চেঞ্জ হলেও কর্ম যেহেতু এক বচনে আছে, ফলে ক্রিয়াটা কিন্তু চেঞ্জ হয়ে এক বচনেরই হলো। তারপরে আমি যে বলি অহং ত্বাং পশ্যামি, আমি তোমাকে দেখি, আমি তোমাকে দেখি, এখানে তুমি কিন্তু কর্ম,
তাহলে অহম যুষ্মৎ শব্দ চলে যাও ময়া, ত্বাং হয়ে যাবে ত্বম, আর পশ্যামি যেহেতু দৃশ ধাতু, তাহলে এখানে কি হবে, তুমি আমার দ্বারা দেখা হচ্ছ, দৃশ্যসে, ময়া ত্বাং দৃশ্যসে। তারপর যদি বলা হয় আবাং ত্বাং পশ্যাবহ, আমরা দুজন তোমাকে দেখছি, তখন হয়ে যাবে আবাভ্যাম ত্বং দৃশ্যসে, আমাদের দুজনের দ্বারা তুমি দেখা হচ্ছ বা দৃষ্ট হচ্ছ। তারপরে বললাম বয়ম ত্বাং পশ্যামহ, আমরা তোমাকে দেখছি। কর্তা বহুবচন এখানে, কিন্তু ক্রিয়াটা এক বচনেরই আছে, ফলে সেটাও তাই হবে, ক্রিয়াটা কর্মবাচ্যে। তাহলে অস্মাভিহি, বয়মটা হচ্ছে অস্মাভিহি ত্বম দৃশ্যসে। তারপরে মাতা ত্বাং পশ্যতি, মা তোমাকে দেখছেন, তাহলে হচ্ছে মাত্রা ত্বং দৃশ্যসে। মাতা পিতরও ত্বাং পশ্যতঃ, মাতা পিতা মাতা তোমাকে দেখছেন, তাহলে হয়ে যাবে মাতা পিতৃভ্যাং ত্বং দৃশ্যসে। এখানে কর্তা চেঞ্জ হলেও দেখো কর্ম অনুসারে ক্রিয়াটা হচ্ছে। তারপরে স্বজনাহা ত্বাং পশ্যন্তি, স্বজন ব্যক্তিরা তোমাকে দেখছেন, তাহলে স্বজনৈহ ত্বং দৃশ্যসে। মিত্রং ত্বাং পশ্যতি, মিত্র তোমাকে দেখছেন, মিত্রেণ ত্বং দৃশ্যসে, মিত্র দ্বারা তুমি দেখা হচ্ছ। তারপরে মিত্রায় ত্বাং পশ্যন্তি, বন্ধুরা তোমাকে দেখছেন, তাহলে মিত্রৈহ ত্বং দৃশ্যসে, মিত্রদের দ্বারা তুমি দেখা হচ্ছ। এরপরে প্রচ্ছ ধাতু যদি হয় অহম ত্বাম পৃচ্ছামি, আমি তোমাকে জিজ্ঞাসা করি, তাহলে অহম হয়ে যাবে ময়া, ত্বাম হয়ে যাবে ত্বম, প্রচ্ছ হয়ে যায় পৃচ্ছ, পয়দিকার চয়ছে হসন্ত, তারপরে জ, তারপরে সে, পৃচ্ছসে। তাহলে ময়া ত্বম পৃচ্ছসে, আমার দ্বারা তুমি জিজ্ঞাসিত হচ্ছ। তারপরে আবাং ত্বাং পৃচ্ছাবহ, আমরা দুজন তোমাকে জিজ্ঞাসা করছি, তাহলে হয়ে যাবে আবাভ্যাং ত্বং পৃচ্ছসে। বয়ং ত্বাং পৃচ্ছামহ, বয়ংটা হয়ে যাবে অস্মাভিহি ত্বম পৃচ্ছসে। পিতা ত্বাং পৃচ্ছতি, তাহলে হয়ে যাবে পিত্রা ত্বং পৃচ্ছসে। শ্যামহ ত্বাং পৃচ্ছতি, তাহলে হয়ে যাবে শ্যামেন ত্বম পৃচ্ছসে। তারপরে শিক্ষকঃ ত্বাং পৃচ্ছতি, শিক্ষকেন ত্বম পৃচ্ছসে। তব বান্ধবাঃ ত্বাং পৃচ্ছন্তি, তাহলে তব বান্ধবৈঃ ত্বম পৃচ্ছসে। তার দেখো এইভাবে হচ্ছে। বা দৃশ ধাতু শিক্ষকঃ যুবাম পশ্যতি, শিক্ষক মহাশয় তোমাদের দুজনকে দেখছেন, তর হয়ে যাবে শিক্ষকেন, যুবাম যুবামই হবে, যেহেতু দ্বিবচন একই রকম, প্রথমা দ্বিতীয় একই রকম হয়। যুবাম এখানে দ্বিবচন আছে, ক্রিয়াটাও দ্বিবচনে হবে, হয়ে যাবে দৃশ্যেথে, সে আথে ধুয়ে আথেটা ইথে হয়ে যায়। তাহলে শিক্ষকেন যুবাং দৃশ্যেথে। অহং যুবাম পৃচ্ছামি বা পশ্যামি, তাহলে ময়া যুবাং পৃচ্ছেথে দৃশ্যেথে। আবাং যুবাং পৃচ্ছাবহ বা পশ্যামহ, তখন হচ্ছে আবাভ্যাং যুবাং পৃচ্ছেথে দৃশ্যেথে। বয়ং যুবাং পৃচ্ছামহ পশ্যামহ, তাহলে অস্মাভিহি যুবাং পৃচ্ছেথে দৃশ্যেথে। স যুষ্মান পশ্যতি বা পৃচ্ছতি, এখানে যুষ্মানটা বহুবচন আছে, সে তোমাদিগকে বা তোমাদেরকে দেখছে বা জিজ্ঞাসা করছে, তাহলে তেন যুষ্মানটা হয়ে যাবে তখন যুয়ম, যুয়ম যেহেতু হবে তখন বহুবচন হবে, হয়ে যাবে দৃশ্যধ্বে, তাই তো, বা পৃচ্ছধ্বে। তারপরে অহং যুষ্মান পশ্যামি বা পৃচ্ছামি, তাহলে ময়া যুয়ম দৃশ্যধ্বে বা পৃচ্ছধ্বে। সর্বে যুষ্মান পশ্যন্তি, তাহলে হয়ে যাবে সর্বৈহ যুয়ং দৃশ্যধ্বে বা পৃচ্ছধ্বে। এরপরে উত্তম পুরুষে কি হয়, এ বহে এবং মহে, এ বহে মহে এরকম হয়,
কিন্তু এখানে একটা মনে রাখতে হবে যে অত দীর্ঘ জয়ী একটা সূত্র আছে। এই সূত্র দ্বারা জয়াদি সার্বধাতুক, মানে জয়ী প্রত্যাহারে বর্ণ আদিতে আছে এরকম যে সার্বধাতুক প্রত্যয় বহে এবং মহে, সেটা যখন পরে থাকবে তোর পূর্বের যে জ, সেই জয়ের পরবর্তী যে অকার, তার স্থানে দীর্ঘ আকার হবে, তার মানে অটা হয়ে যাবে আ। হ্যাঁ, উদাহরণ দিয়ে বুঝতে পারবে, যেরকম স মাম পশ্যতি, সে আমাকে দেখে, তখন কি হবে? তেন অহম দৃশ্যে, দৃঢ়ধাতু তারপরে এ, তেন অহম দৃশ্যে, ত্বং মাম পশ্যসি, তুমি আমাকে দেখো, কর্মবাচ্য হবে তোমার দ্বারা আমি দৃষ্ট হচ্ছি, ত্বয়া অহম দৃশ্যে। হ্যাঁ, ত্বয়া অহম দৃশ্যে, তারপরে এখানে ই হবে, তাই তো, ত্বয়া অহম দৃশ্যে। এখানেও দেখো এই যে দৃশ ধাতুর সঙ্গে জ, তারপরে ই হলো, তারপর হয়ে যায় দৃশ্য ই, তখন আদগুণ সূত্র দ্বারা এটা দৃশ্য হয়। এটা কিন্তু একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তোমরা ব্যাপারটা অনেক জায়গায় দেখবে না, তাই আমি বলে দিলাম, এখানে আদগুণ সূত্র দ্বারা হয়ে যাবে দৃশ্য, যেটা আমি বললাম যে দৃশ্যে, তাই তো। এরপরে আর অন্যান্য যে রূপগুলো আছে আমরা দেখি, সেখানেও একই রকমই হবে। আরেকটু তোমাদের আমি পড়াই, কারণ এটা শেষ করে দিই তাহলে। আচ্ছা, যেরকম এটা তো যুষ্মাৎ শব্দ দিয়ে হচ্ছে, তারপর ধরো ত্বং, এবার বদ ধাতু আমরা যদি বলি, ত্বং মাম বদসি, তুমি আমাকে বলছো, তাহলে কি হবে? ত্বয়া অহম উদ্দে, বটা হয়ে যাবে উ, তার সঙ্গে দয় হসন্ত, তাহলে উদ, তারপরে জ উদ্য, তারপরে ই যখন হবে তখন হয়ে যাবে একার, ইদ্দে, উদ্দে। গুরু মাম ক্ষমতে, ক্ষম ধাতু, তাহলে গুরুনা অহম ক্ষম্যে, পিতা মাম অনুশাস্তি, পিত্রা অহম অনুশিষ্যে, শ্বাসটা শেষ হয়ে যায়। তারপরে শিক্ষক মাম শাস্তি, শিক্ষক মহাশয় আমাকে শিক্ষা দিচ্ছেন, শিক্ষকেন অহম শিষ্যে। এরপরে দ্বিবচন যদি হয়, ত্বম আবাম পশ্যসি, তুমি আমাদের দুজনকে দেখছো, ত্বয়া আবাম দৃশ্যাবহে, এখানে যেহেতু বহে আছে, ফলে অত দীর্ঘ জয়ী সূত্র দ্বারা এই যে দৃশ্য এখানে অকার, সেটা আকার হয়ে হলো দৃশ্যা। তাহলে ত্বয়া আবাম দৃশ্যাবহে। তারপর যদি বলা হয় গুরু আবাম শাস্তি, তাহলে গুরু না আবাম শিষ্যাবহে, এরকম হবে। ত্বম অস্মান পশ্যসি, তুমি আমাদের সবাইকে দেখছো, তাহলে ত্বয়া বয়ম দৃশ্যামহে, দৃশ তারপরে জ তারপরে মহে, তাহলে দৃশ্য তারপরে মহে। এবার অত দীর্ঘ জয়ী সূত্র দ্বারা এই দৃশ্যর যে অকার শেষেরটা, সেটা আকার হয়ে গেল দৃশ্যামহে। তাহলে ত্বম অস্মান পশ্যসি, এটা বাচ্য পরিবর্তনে হবে ত্বয়া বয়ম দৃশ্যামহে। জুয়ম অস্মান পশ্যথঃ, জুয়মটা হচ্ছে যুষ্মাভি বয়ম দৃশ্যামহে। এরকমভাবে তোমাদের এগুলো দেখতে হবে। আবার যদি বলি যে বান্ধবাহা অস্মান পশ্যন্তি, তখন হবে বান্ধবৈ বয়ম দৃশ্যামহে। এইভাবে আমরা লট লকারের ক্ষেত্রে তিনটি পুরুষেরই বাচ্য পরিবর্তনের কিছু নিয়ম দেখলাম এবং উদাহরণ দেখলাম। তোমরা এইভাবে নিজেরা শেখো। বিভিন্ন বইতেও কিছু কিছু আছে, সব হয়তো ডিটেলসে নেই, কিন্তু এই ভিডিওগুলো দেখলে তোমাদের উপকার হবে। হ্যাঁ, এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করলে তোমাদের খুব উপকার হবে। পুরোটাই মনোযোগ দিয়ে কিন্তু দেখতে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে। যদি কোনো একটা জায়গায় বুঝতে না পারো, তখন আবার প্রথম থেকে দেখবে। কেমন? তাহলে আজকে এটুকুই থাক। সকলেই ভালো থেকো। হ্যাঁ, আবার তাহলে পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।